কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ফরজিয়াতের ব্যাপারে সূরাতুল বাকারার 216 নং আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করেছি, যদিও তোমাদের কাছে তা পছন্দনীয় না হতে পারে। জিহাদে যেহেতু মারামারি আছে, কাটাকাটি রয়েছে, কাফের মুশরিকদেরকে হত্যা করার রায় রয়েছে, অনেকের নিকট এই জিহাদ বিষয়টাকে অপছন্দনীয় হতে পারে। আমার আল্লাহ জানেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জিহাদের এই বিষয়টাকে তোমাদের নিকট, অনেকের নিকট অপছন্দনীয় হতে পারে। মনে রাখো, এমন কিছু বিষয় রয়েছে যা তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু ওয়া খায়রুল লাকুম, তা তোমাদের জন্য কল্যাণকর। এমন কিছু জিনিস আছে আমরা মনে করি যে এই জিনিসটা হয়তো তোমার জন্য পছন্দনীয় নয়। আল্লাহ বলে, এখানেই তোমার জন্য কল্যাণ রয়েছে, সেই বিষয়টা আমি জানি, তুমি হয়তো বা জানো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাং তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আবার হতে পারে এমন কিছু বিষয় রয়েছে, এমন জিনিস রয়েছে যা তোমরা পছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি, তোমরা তা কিছুই জানো না। কাজী জিহাদের এই বিধানকে অস্বীকার করা যাবে না। জিহাদ একজন মুসলমানের উপর ফরজ বিধান। আল্লাহ বলে, জিহাদের এই বিষয়টাকে যারা অপছন্দ করো, মনে রাখো, এমন কিছু জিনিস দুনিয়ার জমিনে রয়েছে, এমন কিছু জিনিস বিধিবিধান রয়েছে যা তোমাদের নিকট পছন্দনীয় না, কিন্তু তোমাদের জন্য তা কল্যাণকর। আবার এমন জিনিস রয়েছে যা তোমরা পছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য কল্যাণকর নয়। আমি আল্লাহ যা জানি, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি যা জানি, তোমরা সেই সম্পর্কে জানো না। এটা থেকে শিক্ষণীয় বিষয়, অনেকগুলো বিষয়। এমন কিছু জিনিস আছে, যেমন এই যে হজ আদায় করি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, জিহাদ এত কষ্টদায়ক বিধান, আমি করব না। আল্লাহ বলে, এটার ভিতরেই কল্যাণ আছে তোমার জন্য, কিন্তু তুমি জানবা না। তোমার কাছে স্বাভাবিক মনে হতে পারে এটা ভালো না বা আমার জন্য কল্যাণকর নয়। আল্লাহ বলে, আল্লাহর যে বিধান তুমি পালন করো, এটার ভিতরে তোমার জন্য কল্যাণ রয়েছে। এই জিহাদ কাদের সাথে করতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 39 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতিল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে না, লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, এবং আল্লাহ এবং মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যে জিনিসকে হারাম করেছে তা হারাম হিসাবে যারা মানে না, হারামকে গ্রহণ করে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, যারা সঠিক ধর্ম ইসলাম ধর্মকে লালন পালন করে না, ইসলাম ধর্মের উপর ঈমান আনে না, মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতিল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ বলে, তোমরা আহলে কিতাবদারীদের সাথে, নামদারি আহলে কিতাবদারী যারা রয়েছে, তাদের সাথে তোমরা যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাও। এখানে আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহ এবং রাসূল যেই বিষয়কে হারাম করেছে সেই বিষয়কে তারা হারাম হিসাবে মানে না, এবং ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই, অর্থাৎ কাফের মুশরিক, এই মুনাফিকদের সাথে জিহাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন।